নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে বানাবো রস পিঠে, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি একটু শেয়ার করি। তো প্রথমে আমি শুকনো কড়ার মধ্যে কিছুটা মৌরি ভেজে নিচ্ছি। তো মৌরিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিছুটা মুগের ডাল দিয়ে দিলাম। মুগের ডালটা একটু লাল লাল করে নেড়ে নেব শুকনো কড়ার মধ্যে। তো এবারে একটা কুকার বসিয়ে দিলাম, কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা রাঙা আলুগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে মুগের ডালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তো কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব। তো এদিকে মৌরিটা ভেজে রেখে দিয়েছিলাম একটা হামানদিস্তের মধ্যে, তো সেটাতে একটুখানি গুঁড়ো করে নিলাম। তো এই যে আমার ভাজা মশলাটা একদম হয়ে গেল, শুধুমাত্র মৌরি ভাজা। তো এবারে একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। একটা রস বানাতে হবে, যেহেতু এটা রস পিঠে তাই রসটা তো খুবই দরকার। এখন দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে। তো হাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম, তারপর এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো কুকারটা এবারে খুলে নিয়েছি, আর দেখছি এখানে অনেকটা ডালটা গলা গলা মতো হয়ে গেছে। তো হাতা দিয়ে একটু চটকে নিচ্ছি, আর কিছুটা ঠান্ডা হতে দেবো। খুব বেশি ঠান্ডা হবার প্রয়োজন নেই, একটু গরম অবস্থাতেই মাখতে হবে। তো এইদিকে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তো সিদ্ধ চালের গুঁড়িটা একটু চেলে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেব লবণ কিছুটা পরিমাণ, আর এই পিঠেটা কিন্তু লবণ দিয়ে মাখতে হবে, তাহলে কিন্তু তেলের মধ্যে ফাটবার ভয় থাকবে না। তো এবারে দিয়ে দিলাম ডাল এবং রাঙা আলুর মিশ্রণটা, আর সাথে কিন্তু আমি মৌরি ভাজাটা দিয়ে দিয়েছিলাম, গুঁড়োটা, যেটা তোমাদের দেখানো হয়নি, কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তো এবারে ধীরে ধীরে মেখে এই যে একটা মণ্ড রেডি করে নিয়েছি, আর এখানে একটা কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো এদিকে রসটাও আমার রেডি হয়ে গেছে। আর এই যে দেখছো খোয়া ক্ষীর আগে থেকেই দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম। এটা কিন্তু শুধুমাত্র দুধের খোয়া ক্ষীর, এর মধ্যে কোনো নারকেল বা চিনি বা কোনো মিষ্টি জাতীয় জিনিস দিলে হবে না, কারণ এটা ভাজা পিঠে, তাহলে ভিতরে কিন্তু গ্যাস উৎপন্ন হবে। অনেক সময় কিন্তু তেলের মধ্যে ফেটে যেতে পারে এবং তেল ছিটকাতে পারে। সেই জন্য কিন্তু শুধুমাত্র দুধের একটা খোয়া ক্ষীর বানাতে হবে। চিনি বা নারকেল জাতীয় জিনিস না দেওয়াই ভালো। আর চালের গুঁড়িটার মধ্যে অবশ্যই করে কিন্তু লবণ দিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি দুটো পিঠে তোমাদের সাথে বানিয়ে একটু দেখালাম। তো এক এক করে আমি সমস্ত পিঠে আগে বানিয়ে নেব, তারপর ভাজতে শুরু করব। তো এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এটা আমি সাদা তেলেই ভাজবো। তো প্রথমে আমি একটা পিঠে দিয়ে দিলাম, কারণ যদি ফাটে সেই হিসাব করে একটা পিঠে আগে দেখে নিলাম যে ফাটছে কিনা। তারপর দেখলাম যে না, এই পিঠেটা কিন্তু ফাটছে না, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো লবণটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, আর ভিতরের পুর যদি দেওয়া হয় তাহলে কিন্তু শুধুমাত্র খোয়া ক্ষীরের পুর দিতে হবে, দুধ দিয়ে যেটা খোয়া ক্ষীর আমরা তৈরি করি বাড়িতে। তো চিনি বা নারকেল এগুলো কিন্তু ভিতরে দিলে হবে না, তাহলে কিন্তু তেল সহ ছিটকাতে পারে, সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা থাকে। তো যাই হোক, এবারে কিন্তু সব পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এক রাউন্ডে আমার যতগুলো পিঠে তেলের মধ্যে আসলো আমি ততগুলো দিয়ে দিলাম। তো অনেকে কিন্তু এই পিঠেটা দেখেছি পুর ছাড়াও বানায়, তো পুর ছাড়াও কিন্তু খুব সুন্দর হয়, আর পুর দিলে একটু সাবধানতার সঙ্গে বানাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই কিন্তু আমি ভাজছি, কোনো পিঠে কিন্তু ফেটে যায়নি। তো এক এক করে আমি ভেজে নিচ্ছি পিঠেগুলো, আর কিন্তু পান্তুয়ার মতো সুন্দর একটা কালারও ধরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমার খেজুরে গুড়ের রসটাও রেডি হয়ে গেছে। তো গরম আছে রসটা, আর পিঠেগুলোও কিন্তু গরম আছে। এই অবস্থাতেই কিন্তু রসের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো মতো রস টেনে নেবে এবং পিঠেগুলো একদম নরম এবং তুলতুলে হয়ে যাবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে যাবে। তো এই যে আমার দেখতেই পাচ্ছ কয়েকটা পিঠে এখনও ভাজা চলছে, আর এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে পিঠে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।